প্রথম আলোর প্রধান শিরোনাম, ডলারের দাম বাজারের হাতে, থাকবে নজরদারি, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ডলারের দামের ভিত্তিমূল্য প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক। এর দামের সঙ্গে যেন খুব বেশি পার্থক্য না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। এতে আরও বলা হয়, ডলারের দাম কি হবে তা ঠিক করবে ব্যাংক ও গ্রাহক। সংকট মেটাতে রিজার্ভ থেকে 50 কোটি ডলার দিয়ে তহবিল গঠন, আর প্রবাসী আয় ও রিজার্ভও বাড়ছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, সোহরাওয়ার্দীতে দিনে দুপুরে মাদক সেবন, চাঁদাবাজি, সোহরাওয়ার্দী উদ্যান। এতে বলা হয়, রাজধানীতে যে কয়টা বড় উদ্যান রয়েছে তার একটি সোহরাওয়ার্দী, সেখানে এখন নিয়মিত অপরাধের ঘটনা ঘটছে। প্রতিবেদনটিতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানকে এক আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চট্টগ্রামে প্রধান উপদেষ্টা, বিশ্বসেরাদের দিয়ে বন্দর ব্যবস্থাপনার কাজ করাতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ, আজ শোক দিবস। রাজনীতি নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদের শিরোনাম, একের পর এক ঘটনা, ভোট নিয়ে নানা আলোচনা। এতে বলা হয়, কোনো ঘটনাই জাতীয় নির্বাচনের দাবিকে আড়াল করতে পারবে না বলে মনে করে বিএনপি, আর জামাত নেতাদের ধারণাও তাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জগন্নাথের শিক্ষার্থীদের 3 দফা, লং মার্চে লাঠিপেটার পর বিক্ষোভ, রাতেও অবস্থানের ঘোষণা। খবরটির পাশাপাশি পুলিশের লাঠিপেটার একটি ছবি বড় আকারে ছাপা হয়েছে। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ নিয়ে শেষ পৃষ্ঠায় একটি বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে, শিরোনাম, প্যারাবন পুড়িয়ে নতুন চিংড়ি ঘের। এতে বলা হয়, অন্তত 1000 একরের প্যারাবনের কেওড়া ও বাইন গাছ ধ্বংস করে তৈরি হয়েছে 60টি চিংড়ি ঘের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের খবরটি প্রধান শিরোনাম করেছে সমকাল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষোভ, পরিবারে শোক, ঢাবি ছাত্রদল নেতা খুন। এর পাশাপাশি প্রকাশিত ক্যাম্পাস নিয়ে আরেকটি খবরের শিরোনাম, ক্যাম্পাসের রাজনৈতিক মেরুকরণ দৃশ্যপটে। এতে বলা হয়, ভিসি প্রক্টরের পদত্যাগের দাবিতে আজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি। আবাসন, বৃত্তি, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 3 দফা দাবি আদায় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবরটিও গুরুত্ব সহকারে ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায়। শিরোনাম, অনর জবি শিক্ষার্থীরা রাতেও সড়কে। এতে বলা হয়, দুপুরে যমুনামুখী লং মার্চে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস, আর বক্তব্যের সময় তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ। IMF এর ঋণ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক, এ মাসেই ঋণ চুক্তি, জুনের মধ্যে ছাড়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট সেন্ট্রালের একটি প্রতিবেদন নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত খবরের শিরোনাম, তাপপ্রবাহে সময়ের আগে সন্তান প্রসব বাড়ছে। প্রতিবেদনটিতে বলা হয়, চরম স্বাস্থ্য জটিলতায় ভুগছেন অন্তঃসত্ত্বা নারী, চট্টগ্রাম সবচেয়ে বিপদাপন্ন, বছরে গড়ে 34 দিন প্রসবকালীন ঝুঁকিপূর্ণ তাপপ্রবাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন বক্তা ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্য ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, নতুন বিশ্ব গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ডক্টর ইউনূস। প্রতিবেদনটিতে বলা হয়, ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী, এটি টিকবে না, অর্থনীতি হতে হবে মানুষের জন্য, ডক্টর ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যার খবরটি প্রধান শিরোনাম করেছে যুগান্তর পত্রিকাও। শিরোনাম, ক্যাম্পাসে ছাত্রদল নেতা সাম্য হত্যা, প্রতিবাদে উত্তাল ঢাবি। এতে বলা হয়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি প্রক্টরের পদত্যাগ চেয়েছে, আর ছাত্রদল নেতার সাম্য হত্যায় আজ একদিনের শোক। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, থানায় মামলা হয়েছে, গ্রেপ্তার 3 জনকে পাঠানো হয়েছে কারাগারে। দ্বিতীয় প্রধান শিরোনাম, পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। প্রতিবেদনটিতে বলা হয়, এই বন্দরে যুক্ত হলে নেপাল, ভুটান, 7 সিস্টার্সও লাভবান হবে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিটিআরসিকে চিঠি, আওয়ামী লীগের ডিজিটাল কার্যক্রম বন্ধ হচ্ছে। দেশের নদ নদীর অবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ সংবাদ, শিরোনাম, কার্যত মৃত 1/2 শতাধিক নদী, ফারাক্কা যেন নদী হত্যার মেশিন।
বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, চলে গেলেন বিশ্বের দরিদ্র প্রেসিডেন্ট। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, প্রতিবাদে উত্তাল শিক্ষাঙ্গন, ছাত্র হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ। প্রতিবেদনটিতে বলা হয়, নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য উপাচার্য ও প্রক্টরকে দায়ী করে তাদের পদত্যাগ দাবি, ৩ আসামি কারাগারে, 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ, তদন্ত কমিটি গঠন সহ ঢাবির একাধিক সিদ্ধান্ত, আর এক ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ। এ খবরটির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদটিও ছাপা হয়েছে। শিরোনাম, জবি শিক্ষার্থীদের টিয়ার শেল, লাঠিপেটা, লং মার্চ টু যমুনা। প্রতিবেদনটিতে বলা হয়, এক কর্মসূচি পালনের সময় আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও শিক্ষক শিক্ষার্থী, আর সড়কে শিক্ষার্থীরা, যমুনায় উপাচার্য। দ্বিতীয় প্রধান শিরোনাম, শুল্কমুক্ত আমদানির কাগজ শর্ত ভেঙে খোলা বাজারে, হুমকিতে দেশীয় কাগজ শিল্প। প্রতিবেদনটিতে বলা হয়, ব্যাপকভাবে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার, বন্ধ হয়ে গেছে ৮০টি কাগজ মিল, ১ লাখ কোটি টাকা বিনিয়োগ ঝুঁকিতে, আর শুল্ক সুবিধা প্রত্যাহারের প্রস্তাব বিপিএম এর। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে দুর্নীতির একটি খবর ছাপা হয়েছে। শিরোনাম, আওয়ামী লুণ্ঠনের চিত্র, দরবেশ বাবা ও ৪০ চুরের লুটপাট। এতে বলা হয়, ১৭ দেশে পাচার হয়েছে ২০ লাখ কোটি টাকা, আর লুটতন্ত্রের ছায়া প্রধানমন্ত্রী ছিলেন সালমান। ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছেন নার্সিং শিক্ষার্থীরা। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা। আজকের পত্রিকা একটি ভিন্নধর্মী প্রধান শিরোনাম করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা, অন্তর্বর্তী সরকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সরকার প্রধানের সঙ্গে তাল লয় ঠিক রেখে চলতে পারছে না মন্ত্রণালয়, শফিউর রহমানকে মন্ত্রণালয়ে নির্বাহী ক্ষমতা দেওয়ায় অসন্তুষ্ট পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব পদে যে কোনো সময় পরিবর্তনের আভাস। দ্বিতীয় প্রধান শিরোনাম, সর্বজনীন পেনশন ব্যবস্থায় এলো বড় পরিবর্তন, পর্ষদের সভায় সিদ্ধান্ত। খবরটিতে বলা হয়, ৬০ বছর হলে জমার ৩০% এককালীন তোলা যাবে, আর আসছে পেনশনের ইসলামিক সংস্করণ। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে নিয়োগ, সকালে পরীক্ষা, রাতেই ফল। শুটকির উপর পরিচালিত একটি গবেষণা ঘিরে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, শুটকির 13% নমুনায় বিপজ্জনক কীটনাশক। এতে বলা হয়, কোনোটি থেকে হতে পারে ক্যান্সার, আর শুটকি প্রধান এলাকার ২৬০টি নমুনা পরীক্ষা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রাজধানী জুড়ে বিক্ষোভ, অবরোধ। প্রধান এই শিরোনামটির আওতায় প্রকাশিত খবরের শিরোনাম, রণক্ষেত্রে পরিণত কাকরাইল, ছাত্রদল নেতা হত্যায় উত্তাল ঢাবি, শহীদ মিনারে নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে পুলিশের লাঠিচার্জ। প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কালুরঘাট সেতুর নির্মাণ শুরু, চট্টগ্রাম বন্দরে বিশ্বসেরা প্রতিষ্ঠান সম্পৃক্ত করা হবে, প্রধান উপদেষ্টা। ইউনুসকে ডিলিট চবির। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আন্তর্জাতিক খবরের মধ্যে রয়েছে, ভারত পাকিস্তান এখনো উত্তেজনা, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, চট্টগ্রাম বন্দরকে নিতে হবে বিশ্বমানে, নিউ মোরিং টার্মিনালে ডক্টর ইউনুস। প্রতিবেদনটিতে বলা হয়, শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমেই অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ডিলিট প্রদান, কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, জিপিইউর জায়গায় সচিবালয় বর্ধিত করার উদ্যোগ। সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী হত্যার খবরটি কালবেলায় প্রধান শিরোনাম করেছে, ঢাবিতে খুনের তদন্ত হয়, বিচার হয় না। আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ একটি সংবাদের শিরোনাম, বাস্তবতায় বিপন্ন ৫১বর্তী পরিবার। প্রতিবেদনটিতে বলা হয়, নগর কিংবা গ্রাম সবখানি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজবদ্ধ মানুষ, পেশা বদল, উন্নত জীবনের আশায় ভেঙে যাচ্ছে ৫১বর্তী পরিবার, একক পরিবারও নেই শান্তির খোঁজ, হু হু করে বাড়ছে বিবাহ বিচ্ছেদ। বিবিএস এর তথ্য মতে পরকীয়ার কারণে প্রায় ২৩% বিবাহ বিচ্ছেদ হয়, আর পরিবারের সদস্যের আকার ছোট হয়ে ৪-এর নিচে নেমে গেছে।